নবীর শান মান মজাই লাগতেছে আলহামদুলিল্লাহ, এটা তো উম্মতের মজার একটা জিনিস অবশ্যই। কিন্তু এখন একটু মনোযোগ লাগবে, আলগা আলগা কথা আর শোনা যাবে না, একটু মনোযোগ লাগবে। আসেনি চকলেট খাওয়াইছি রে ভাই এতক্ষণ, আর কত চকলেট খাবি রাত্রে করে? একটু ইনজেকশনের জন্য আস্তে আস্তে একটু রেডি হইতে থাকো। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? বিশ্ব মানচিত্র যদি খুলে ধরেন তো দেখবেন জাজিরাতুল আরবের অবস্থানটা কেমন। দেখবেন তিন দিকে শূন্য পানি, লোহিত সাগর আরব সাগর মিলায়া তিন দিক থেকে ঘেরাও করে রাখছে। একদিকে জর্ডান সিরিয়া ইরাক, ওইদিকে একটু ঝুলে রয়েছে, ঠিক যেন মানুষের হার্ট কলব, যার তিন দিক শূন্য ঝুলে আছে। একদিক উপর দিয়া ঝুলে আছে, রক্তক দিয়া শরীরের সাথে সংযুক্ত। এই জন্যে ভূতত্ত্ববিদরা জাজিরাতুল আরবের নাম দিছে জিওগ্রাফিক হার্ট। মানচিত্র, গোটা মানচিত্রের মধ্যে এটা হচ্ছে হার্ট, দুনিয়ার হার্ট। এটা ঝুলে রয়েছে যে দেখতে হার্টের মতো লাগে। আল্লাহ তাআলা আমার নবীকে ওই হার্টের মধ্যে কেন পাঠাইলেন, জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন, ওটা বোঝার জন্য আরেক জায়গায় যাইতে হবে। চলে, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দর্শন ছিল, দার্শনিকরা ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলন, ইরাকি, বাগদাদি, মিশরীয়, পারস্য, সমস্ত দার্শনিকদের একটাই কথা, মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন আমার নবী, আয় না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। একাডেমিক লেখাপড়া নাই, অথচ কি ঘোষণা দিয়ে দিলেন গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে। আজকের চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, করে হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। পিসাবরা তো সারা জিন্দেগি এই হাদিস রে মানুষের আত্মা পরিশুদ্ধের পেছনে লাগাইছে। আমরা তো পিসাব না, আমরা একটু অন্য জায়গায়ও লাগাই, ঠিক আছে না? কোন বুঝেন নাই আপনারা? ও হুজুরা বুঝছে, আপনারা না বুঝলেও চলবে। এই হাদিস দিয়া তো মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনতের ওয়াজ যারা করে তারা এই হাদিসটা লাগাই দেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, ওইটা বরবাদ হয়ে গেলে গোটা বডি বরবাদ। এইবার বুঝেন আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার হার্টের মধ্যে কেন পাঠাইছেন? কারণ আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে হার্টে পাঠাইছেন। ও নবী, হার্টে মেহনত করেন। ইদা সলুহাল কলব, হার্ট যদি ঠিক হয়ে যায়, সলুহাল জাসাদ কুল্লু, গোটা দুনিয়ার বডিটা ঠিক হয়ে যায়। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের বিশ্ব, আজকে আরব বিশ্ব মানচিত্র খুলে দেখো, আজকের জাজিরাতুল আরব, ওই হার্টের মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। ইসলাম মুসলমানদের অবস্থা বড় নাজুক। হার্ট যেহেতু পৌঁছে গেছে, গোটা দুনিয়া থেকে মুসলমানদের আখলাক, ঈমান, চরিত্র সব শেষ হয়ে গেছে। হার্ট যদি ঠিক হয়ে যায়, আজও যদি জাজিরাতুল আরব ঠিক হয়ে যায়, খোদার কসম গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। আরব বিশ্ব পচন ধরেছে, গোটা দুনিয়ায় পচন ধরেছে। কেন? এটা তো নবীরই কথা। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। দুনিয়ার মানচিত্রের মধ্যে, গোটা দুনিয়ার মানচিত্রের মধ্যে হার্ট হচ্ছে জাজিরাতুল আরব। বুঝে আসছে কথা? এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? কই হার্টে মেহনত করার জন্য। যেহেতু নবী বিশ্ব নবী, যেন গোটা দুনিয়ায় নবীর হেদায়েতের নূর ছড়ায়া যায়। দুইটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন ইনশাআল্লাহ। একটা পুকুরের মধ্যে মাঝখানে যদি একটা ঢিল ছুড়েন, তো ঢেউটা সমান্তরে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক কিনারায় ছুড়েন, তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে এবং স্পিডে যাবে, শক্তিশালী ভাবে যাবে। আরেক দিকে ধীরে ধীরে যেতে যেতে দুর্বল হয়ে অনেক দেরিতে যাবে, তাই না? আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন? যেহেতু আমার নবী একমাত্র বিশ্ব নবী,
যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। একটা ছোট্ট গল্প শোনাই ভাই, আমি কিসসা কর পাবলিক না, তারপরে বোঝানোর জন্য বলতেছি, বুঝবেন যে আসলে এই কিসসাটা তো বোঝার জিনিস। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় মুফাসসির, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির শাগিরদ। বড় মানুষ ছিলেন, সাইজেও ব্যক্তিত্বেও। তো হযরত একটা গল্প শোনাইছে যে আমরা হিন্দুস্তান ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম খিচুড়ি, ইন্ডিয়ানরা খায় খুব, গরম খিচুড়ির মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। তো গরমের তাপে ঘিটা গলে গেছে না, এখন সিস্টেম হলো আঙ্গুল দিয়ে একটু লইব আর ঘি লাগে মাইকে মাইকে খাইব। বড় বড় মজার খানা, মুখলারে বাড়ির যায় খাইস। এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝালো, মক্কা থেকে হাবশা হচ্ছে পশ্চিমে। আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, নবী যুগের হাবশা। মুসলমানরা সর্বপ্রথম হিজরত করছে কোন জায়গায়? হাবশায়, পশ্চিমে, এরপরে পূর্বে মদিনায়। ওই যে প্লেটের দুই পাশে, চারপাশে তো ওলামায়ে কেরাম বসা, পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছেন, উনি হঠাৎ করে কাম করলেন কি, একটা ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে পুরো এরকম টান মেরে কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম, ওই যে মাঝখানে যে ঘি তো বলে গেছে, গরমে সব ঘি ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসা, কিন্তু সর্বনাশ, ঘি তো হাবশাওয়ালা খায় লাগবো, উনি আবার তাড়াতাড়ি আঙুলটা ঢুকাইয়া দিছে নিজের দিকে একটা টান কয়, তারপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আব্দুল গফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো দেখা যায় হাবশাওয়ালা মদিনাওয়ালা খায় লাগবো, কারণ তাড়াতাড়ি হাতাগুলা বটলা, লম্বা মানুষ তো দেখায় খুব সুন্দর করে, হাতাগুলা বইটাই ঘিটারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এইবার বুঝছুনি আল্লাহ ঘি মাঝখানে কেন পাঠাইছে, সময় মতো আমরা ওই ঘিয়ের ভাগ পাইছি, নাইলে আস্তে আস্তে দেরি হতো। আর বুঝে আসছে কথা? হ্যাঁ, এই সর্বশেষ চকলেটটা দিলাম, চলো জাগাত যাই। দোস্ত, যে জন্য এতক্ষণ কষ্ট করছি একটু কথা বলার জন্য, আমার কামে এটা লম্বা দূর থেকে আস্তে আস্তে আগাই, যার ধৈর্য আসে বয়া বয়া শুনবো, ধৈর্য নাই তো চলে যাবে। গরম গরম ডাইরেক্ট অ্যাকশন চলবো না। বুঝো তুমি একটু, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এর যুবক ভাই, তোদের বেশি সতর্ক হওয়া দরকার, কারণ পিঠাগুলা তোরাই খাবি। বুড়া করে পিটাইবো না, মায়া লাগবে। আমরা যখন দাঁড়ালাম দেওবন্দে 97, 97, 98, তো আমি তো ঠিক না, একদম পাতলা। আমাদের সাথে আপনাদের এই অঞ্চলের এক ভাই ছিলেন, মাহমুদ ভাই, ইয়া মোটা। মাহমুদ ভাই যায় সাদে ঘুমাইতো, পুলিশ ধরপাকড় করতেছে, গন্ডগোল। তো আমরা বলি, মাহমুদ ভাই হাতে হ্যাঁ তো ডরান কেন, সাদে ঘুমান কেন? ভাই রে, পুলিশ যদি তোগরে পায় মায়া করে পিড়াইবো না, যেটা পিড়াইলে কি পাবো? আমার যদি পায় পিড়াই আছে কি মজাটা পাইব রে ভাই। তা আমার পরে বুঝে আসছে, আল্লাহ যদি কোনো কারণে আমরা দেওয়ান ভাই হুজুর জাহান্নামী হয়, ফিরিস্তারা পিড়াই আছে কি মজাটা পাইব রে ভাই। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ হেদায়েত দিক। সুবহানাল্লাহ, পেট কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার এক দোস্ত বলে, তুই এর বিরুদ্ধে বলিস, আগে তো খুব বলতাম, এর বিরুদ্ধে বলিস না কেন? আরে আমগো মধ্যে কত গন্ডগোল, হ্যাঁ তো গন্ডগোল নাই। আমগো কেউ বলে হাত কই বানবো বুকের উপরে, আলে হাদিস ভাইরা, আমরা বলি নাভি বরাবর নিচে, হ্যাঁ কোনো গন্ডগোল নাই। কি জন্যে? একটা হাতি যায় না। তো পিঠা খাইলে তোরাই খাবি, আমগো বুড়া করে পিড়াইবো না। আমগো দু একটা লাগাই তারে তো নেতা হিসাবে। এই জন্য সচেতন সতর্ক তঙ্গই হওয়া দরকার। শোনো, কথা শোনো, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, সীমান্ত এরিয়াগুলো হাজার হাজার খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে লোক দেখাইয়া ভুলভাল বুঝাইয়া খ্রিস্টান বানাচ্ছে। আসেনি খবর?
গত কয়েক বছর আগে আমরা গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে মুরতাদ ভাইদের কাছে, বিশেষ করে দাওয়াত দেওয়ার জন্য যে ভাই ইসলামী ফেরত আসো। এনজিওরা, মিশনারিরা, এরা পুলিশের কাছে যায় রিপোর্ট করেছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো মনে হচ্ছে না, মারামারি লাগতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইলো, ভাই আপনারা কারা, কি চান? তো বললাম, ভাই আমরা নিরীহ মানুষ, মারামারি করার লোক না, লাঠি সোটা নাই, আমরা আসছি আমাদের মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য, এটাই আমাদের মিশন। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। এই প্রশ্ন যখন আমি আপনাদের সামনে উত্থাপন করব, আমার মনে হয় ধারণা আপনাদের মনে মনেও কারো কারো এই প্রশ্ন জাগবে যে হ্যাঁ, কথা তো ঠিকই আছে। কি? পুলিশের জিজ্ঞাসা, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমানরা কথার কথা দাওয়াত তাবলীগের মাধ্যমে গোটা দুনিয়া ইসলামের প্রচার করতেছি, আমেরিকায় চলে, ইউরোপে চলে, অস্ট্রেলিয়া, আফ্রিকা, রাশিয়া, গোটা দুনিয়া ইসলামের প্রচার করতেছি, আমাদেরকে তো তারা বাধা দেয় না, তো খ্রিস্টানদেরকে বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে আমাদের কেন এত মাথা ব্যথা? তার ধর্মের প্রচার সে করুক, আমার ধর্মের প্রচার আমরা করব। এটা পুলিশের কথা। এখন আপনাদেরও কারো কারো মনে মাথায় এটা ঢুকছে যে কথা তো ঠিকই আছে, যার যার ধর্মের প্রচার সে করবে, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। কই আছে? বুখারী শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারীতে তাফসীর আছে, ঠিকই আছে, কথা মিছা না। বিষয়টা কি? কেন আমরা এগুলা বাধার সৃষ্টি করি? তারা কেন বাধা দিতে পারবে না, আমরা কেন বাধা দিতে পারি? বিষয়টা কি? এতক্ষণ যা বুঝাইছি এই বিষয়ের জবাব এই পুরা কথার মধ্যে। বলে এই প্রশ্ন যার মাথায় জাগবে সে মূলত তার নবী চিনে নেয়। কেন? আল্লাহ তাআলা আমার নবীর দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন, সব নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয়? এক নম্বর, ওই নবীর টাইম ছিল নির্ধারিত, নবুয়তের টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী যার টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী, মাঝখানে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে সে ভণ্ড, প্রতারক, মিথ্যুক, দাজ্জাল, কাজ্জাব। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত নবীদের অঞ্চল ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, যার অঞ্চল নির্ধারিত না, তিনি গোটা দুনিয়ার নবী। সহিহ হাদিসে আসছে, নবী বলেছেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপর মর্যাদা দিয়েছেন স্পেশাল 6টা বিষয় দিয়ে। এর মধ্যে একটা হচ্ছে উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ আমাকে সমস্ত মানুষ নয়, কেবল সমস্ত মাখলুকের রাসূল বানায়া পাঠাইছেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে তার নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন। ওই যে শুইরে এই আসছি পিছনে হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই যে হযরত ঈসা নিজে স্বীকার করতেছে, আল্লাহ হযরত ঈসাকে কাদের রাসূল বানায়া পাঠাইছে? কাদের? বনি ইসরাঈলের। এইবার বুঝেন তারা কেন দাওয়াত দিতে পারবে না, আমরা কেন দিচ্ছি? কয়টা বোঝার আগে আরেকটু বুঝেন। ঢাকা 7-এর সংসদীয় আসনের এমপি ছিলেন, এক সময় মেয়রও ছিলেন মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা, নাম মনে আছে না? ঢাকার মেয়র ছিলেন। তিনি আসেননি, এমপি আসেননি, এমপির টাইমও শেষ হয়ে গেছে। এলাকা কোনটা? ঢাকা 7, সূত্রাপুর, কোতোয়ালি। আপনাদের এই এলাকা কি নাম? সংসদীয় আসনের নাম কি? নামরাই। ঢাকা 20। এমপি সাহেব কে? বেনজির সাহেব। বেনজির সাহেব। আচ্ছা বুঝেন, ধামরাইয়ের একদম প্রপারে বিশাল একটা অফিস খুলছে খোকা সাহেবের কিছু কর্মী, বিশাল সাইনবোর্ড লাগাইছে এমপি সাহেবের অফিস। বেনজির সাহেবের কর্মীরা যায় ধরছে, এই এটা কোন এমপির অফিস? আমরা থাকতে এটা আবার কে অফিস করলো রে? বলে এটা সাদেক হোসেন খোকা সাহেবের অফিস।
এখন বলেন বেনজি সাহেবের কর্মীরা এখন সারকোনা বিটা লাগে, বলেন বলেন কারণ কি? প্রথম কারণ হচ্ছে তুই ভুল তো অন্যায় তো একটা করস নাই, অনেকগুলা করছস। এক অন্যায় তো খোকা সাহেবের এমপির টার্ম তো শেষ হয়ে গেছে অনেক আগে, এখন তো তিনি এমপি না। দুই নাম্বার, তার অঞ্চলও এটা না, তার অঞ্চল তো ঢাকা ৭। অফিস খুলছুস ওই জায়গায় যায় খোল, তুই এনে কেন আসছস? এই দুই অপরাধের কারণে যদি তাদেরকে কেউ পিটায়, এই পিটানিটা ঠিক আছে না ভুল? বুঝা করেন, পরে পোল্টি মারতে পারবেন না, আপনারা বড় পোল্টি বাস, নিজেরটা ভালো বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে ঘুরে যান। বলেন এদেরকে যদি কেউ পিটায়, পিটানিটা ঠিক আছে না ভুল? এইবার বুঝেন আমরা মুসলমানরা গোটা দুনিয়া ইসলামের দাওয়াত কেন দিতে পারি, খ্রিস্ট ধর্মের দাওয়াত বাংলাদেশে কেন চলবে না, এটা বুঝেন। আরে দোস্ত, প্রথম অপরাধ হচ্ছে যেই নবী ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রচার হচ্ছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম তো শেষ হয়ে গেছে 1500 বছর আগে। দুই নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার হচ্ছে, ওই নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবী বানান নাই। নবী ঈসা নিজে বলেছেন, আজকের বিকৃত বাইবেলের মধ্যে আছে, নবী ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছেন। তিন নম্বর অপরাধ হচ্ছে নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের রাসূল বানায়া পাঠান নাই। নবী ঈসা নিজে স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। একটা দুইটা অপরাধ না, তারা তিনটা অপরাধ করেছে। দুইটা অপরাধের কারণে সাদেক হোসেন খোকার কর্মীরা যদি পিঠা খাওয়ার উপযুক্ত হয়, এই জায়গায় কেন পল্টি মারো? তারা তো তিনটা অপরাধ করছে। আরে মুসলমানরা, আমরা তো সাম্প্রদায়িক অপশক্তি নয়, তাদের তো উপযুক্ত শাস্তি ছিল, তাদেরকে পিটায়া পিটায়া এই জমিন থেকে খেদানো দরকার ছিল। কথা বলেছে রাজনৈতিক ব্যাপার নয়। তুমি যদি এসেছেন মানচিত্রে বিশ্বাস করো, তো তোমাকেও একটু চিন্তা করা দরকার। কারণ এটা শুধু ধর্মীয় ব্যাপার না, এটা ধর্মীয় ব্যাপার না। চুন খায়া মুখ পুরা, এখন তুমি যতই বলবা আমার হাতে দই, ব্যক্তি তো একটাই, তুমি তো আগে আমার চুন দিছিলা, এখন তুমি দই বললো আমি বিশ্বাস করবো না, আমি মনে করবো এটাও চুন। বলে চুন কই খাইছ? বলে চুন খাইছি পূর্ব তিমুরে। চুন খাইছি কোথায়? পূর্ব তিমুরে, ইন্দোনেশিয়ার একটা অংশ দ্বীপ। এই মিশনারিরা যায়া যায়া মুসলমানকে খ্রিস্টান বানায়া বানায়া, মুসলমান খ্রিস্টান ভাইয়ে ভাইয়ে লড়াই বাজায়া দিয়া, অস্ট্রেলিয়ার সৈন্যরা এসা জাতিসংঘের স্বীকৃতি নিয়া পূর্ব তিমুর আজকে স্বাধীন একটা খ্রিস্টান রাজ্য। অথচ শ্রেষ্ঠ সবচেয়ে বেশি মুসলমানদের যে বসবাস ইন্দোনেশিয়ার, এটা একটা দ্বীপ ছিল, মুসলমানদের টুকরা ছিল। আজকে ওই মিশনারিদের মাধ্যমে মুসলমানদের এই অংশকে আলাদা করা হয়েছে। চুন খেয়েছি দক্ষিণ সুদানে, তেল সমৃদ্ধ অঞ্চল, খ্রিস্টানরা ওই জায়গায় যায় দাওয়াত দিয়ে দিয়া মুসলমানকে খ্রিস্টান বানায়া একসময় স্বাধীনতার আন্দোলন শুরু করে। জাতিসংঘ তাদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়ে আজকে দক্ষিণ সুদান খ্রিস্টানদের আলাদা একটা রাষ্ট্র। কিন্তু তাদের মনে রাখা উচিত, এটা বাংলাদেশ, এটা পূর্ব তিমুর না, এটা বাংলাদেশ, এটা দক্ষিণ সুদান না। এই দেশের ইতিহাস আছে, যে দেশের স্বাধীনতার গোড়ায় শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, সেই শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যেই জমিনে আজ বাস করে, এই দেশের মানচিত্র খুবলে খাবে কোন কুলাঙ্গার, এই দেশের স্বাধীনতা শেষ করবে কোন কুলাঙ্গার। এই পবিত্র জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কি জন্য? তেল হয়, গ্যাস হয়, ফসল হয়, এই জন্য না। তুমি ওই জন্য ভালোবাসতে পারো, আমি ভালোবাসি এই জন্য, কারণ এই জমিন হযরত হাফিজজির সেজদার সাক্ষী, এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির হাদিসের দর্শের সাথে সাথে আন্দোলন সংগ্রামের সাক্ষী। কথা বলে এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। কথাগুলো অনেকের সহ্য হয় না। যার এই কথা সহ্য হবে না, খোদার কসম সে স্বাধীন
স্বাধীনতা বিরোধী, কথা বলে। মুসলমানরা যতদিন এদেশে বেঁচে থাকবে এদেশের স্বাধীনতা থাকবে, ইসলাম থাকবে না, স্বাধীনতা থাকবে না। কথা ঠিক কিনা বলে? মাঝে মধ্যে ভেস্কি দেয় বিড়ালের দলেরা। এরা কি বিড়াল 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 বিড়ালরা ভেস্কি দেয় তোমারে আর আমারে। মনে রেখো, 100টা বিড়াল দেখলেও বাঘ কিন্তু একটুও ডরায় না। কিন্তু ওই একটা বাঘের লেন্স যদি 100টা বিড়াল দেখে সব পালাইতে থাকবো। কথা ঠিক কিনা বলো? আরে কথা ঠিক কিনা? তোরা বাঘের জাত, যাদের মালিক আরশে আজিমের রব, তাদের কোনো ভয় নাই। কথা বলো। মালিক জানায়া দিবেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যাদের মালিক আরশে আযীমের রব, তাদের কোনো ভয় নাই। কথা বলো। আমার দেশ দখল করবা তাই না? শোনো কুলাঙ্গারেরা, শোনো। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন এই জমিনে থাকে, আছে, বেঁচে থাকবে, একটা কুলাঙ্গার যদি এই জমিন দখলের উদ্দেশ্যে, এই জমিন পবিত্র জমিনে যদি পাও রাখে, আল্লাহর কসম খায়া বলি, একটা কেউ পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। ঈমান রক্ষায়, দেশ রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, মাল দিতে হয়, মাল দিতে প্রস্তুত। মুসলমানদের ইতিহাস হচ্ছে, মুসলমান তার শরীর থেকে কল্লা আলাদা করতে পারে, কিন্তু বুক থেকে কোরআনকে সরাইতে পারে না। প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। আকাশে কিন্তু শকুনের আনাগোনা লক্ষ্য করছি আমরা। তুমি যদি দেশ বিরোধী হও, তোমার সাথে কোনো কথা নাই, কিন্তু তুমি যদি এই মানচিত্রে বিশ্বাস করো, এদেশের স্বাধীনতায় যদি বিশ্বাসী হও, তো আমাদের সাথে আওয়াজ উঠাও যে দেশের স্বাধীনতা রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকার করতে হয়। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রাত অনেক হয়েছে, নবীর কোন সাইড দিয়ে যে ঢুকবো আমি বুঝতে আমার নিজেই ক্লান্ত। রাতও অনেক, আপনাদের চেহারার দিকে তাকাইলেও মনে হয় আরো কিছু বলি, কিন্তু আসলে সব মিলে এত এলোমেলো। চলে আমার নবীর বরকত নিয়ে কিছু বলি। আমার নবীর বরকত, দুনিয়ায় আসার পর কি কি বরকত প্রকাশ পাইছে, এক দুইটা বলবো, এর মানে এটা লম্বা আলোচনা, খালি একটু টাচ দিয়া দিয়া দৌড়ানো। আর ছোট্ট ছোট্ট দুইটা শুয়ে আছে, তেমনি মানে হ্যাঁ, একটা শুয়ে গেল, শুয়ের জন্য একটু পানি খাবেন। হযরতে আমিনা নিজে বর্ণনা করেছেন, আরে আমি যখন জমজমের কিনারে যাই পানি ওঠানোর জন্য, তো পানিটা নিচে থাকে, আমি গেলে সাথে সাথে পানিটা উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা বোন একটু অপেক্ষা করো, তুমি থাকলে আমরা থাকতে থাকতে একটু পানিটা ওঠাই, চলে গেলে পানি আবার নিচে চলে যায়। বরকত আর বরকত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বর্ণনা করেছেন, আমি যখন তায়েফ থেকে আমার স্বামী সহ মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, আর আমি গরিব মানুষ, আমার বাহনটা দুর্বল, সবার পেছনে পড়ে গেছি। মক্কায় গিয়ে শুনি সবাই ধনী ঘরের ছেলেগুলো আগে 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 নিয়ে নিছে, একটা বাচ্চা শুধু খালি, তাকে কেউ নেয় না, কারণ এতিম বাবা নাই, টাকা মিলবে না। আমি চিন্তা করলাম খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাকে দেখে নেওয়া যায় কিনা। বলে, আরে বোন আমিনার ঘরে ঢুকে ওই বাচ্চার চেহারার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না, আরে কি ছাদের টুকরা। দৌড়ে যখন বুকে জড়াইয়া নিলাম, আমার কাছে মনে হলো আমাকে জড়াইয়া ধরে রাখছে, ছাড়া দিতে পারি না। স্বামীকে যেয়ে বললাম, এই মনে হয় বড় একটা নিয়ামত পেয়ে গেছি, খালি হাতে যাওয়ার চেয়ে এতিম বাচ্চাকে নিয়ে নিয়ে চলে। স্বামী বলে, নেও, কোনো সমস্যা নেই।
বলে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে স্বামী আমার সামনে বাহনের মধ্যে যেই উঠলাম, অমনি বাহনটা ধপাস করে বসে পড়লো। গুতা দেই কত ভাবে, ওঠে না ওঠে না। হযরতে হালিমা বলেন আমার একটু একটু সন্দেহ লাগা শুরু হয়েছে, কারণ ইতিমধ্যে অনেক কিছু বুঝে ফেলছে যে মেহমান নিছি, এই মেহমান জানতেন মেহমান না। বলে আমি আমার স্বামীকে বললাম দেখি একটু নেমে দাঁড়ান তো দেখি, আপনি দেখি। বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়াইছে, অমনি বাহন আবার লাফ দিয়ে উঠছে। আমি আমার স্বামীকে বললাম দেখি আবার একটু সামনে বসেন তো দেখি। যেই না সামনে বসছে, অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। বলে এইবার আমার আর বুঝতে কষ্ট হয় নাই, যা বুঝার বুঝে গেছি। স্বামীকে বললাম বুঝেছি, যে নিয়ামত পেয়েছি আল্লাহ চান না ওই নিয়ামতকে আপনি পিঠ দিয়া বসেন, যায় পিছনে বসেন তো দেখি। হযরতে হালিমা বলেন যেই না আমার স্বামী পেছনে যায় বসলো, অমনি বাহনটা লাফ দিয়ে উঠে এবার সবার আগে আগে দৌড়ায়। এরা দোস্ত খেয়াল করো, আমার দ্বিতীয় ইঞ্জেকশন, আমি সংক্ষেপে দৌড়াইতেছি। আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখায়া দিয়েছেন, এই মানুষ দেখো আমার নবী আমার প্রিয় হাবিব এখনো ছোট শিশু, দুধের বাচ্চা। তাতেও কি আমি আমার হাবিবের দুধ মা, আপন বাবা, দুধ বাবা, তাকে পর্যন্ত পিঠ দিয়া বসতে দেই নাই, পেছনে যায় বসো, বেয়াদবি করবা না। আরে মুসলমান পোড়া কপাল, নবুয়ত পাওয়ার পর এত এত ত্যাগ স্বীকার করার পর মুসলমানদের এই জমিনে নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা ছিনিমিনি খেলে, তুমি মুখে কষ্টিপ লাগায়া বসে থাকো। যেই না আলেমরা প্রতিবাদ ওঠায় তুমি তাদের বিরুদ্ধে অবস্থান নাও, জঙ্গি বলো, হেফাজতি বলে গালি দাও, এটা ঠিক কিনা? হায় হায় হায়, হেফাজতি বলে তুমি যে গালি দাও, তুমি কারে গালি দিলা? এই হেফাজতি মানে কি নবীর ইজ্জত হেফাজত? এটা যদি গালি হিসাবে হয়, খোদার কসম ইমান চলে যাবে। কথা বুঝতে স্যার, খোদার কসম খায়া বললাম ইমান চলে যাবে। এরে মুসলমান, ইমানদাররা তো ক্ষমতা থেকে কাউকে নামাতে চায় না, কারো ক্ষমতায় ওঠার সিঁড়িও আমরা হতে চাই না। ক্ষমতার হালুয়ার ভাগ বটোয়ারা তোমরাই কইরা খাও, আমগো লাগবে না। আমরা ইমানদারদের একটাই প্রাণের দাবি, তুমি তোমার বাবাকে যতটা ভালোবাসো আমি আমার নবীকে তার চেয়ে বহু গুণ বেশি ভালোবাসি। এটা আমার ঈমান। এটা কি? নাইলে আল্লাহর আযাব আসবে, নাইলে আল্লাহ নিজেই বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। বলে ৮টা বিষয়ের উপর যদি ৩টা বিষয়কে প্রাধান্য দিতে না পারো, আল্লাহ, আল্লাহ রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। আমরা আল্লাহর আযাবকে ভয় পাই, সেজন্য নিজের জীবনের কোনো চিন্তা করি না, নিজের জীবনকে তুচ্ছ করে আমরা একটাই আন্দোলন করি, একটাই দাবি জানাই, সব বরদাস্ত করা হবে। এই জমিনে আমার নবীর বেইজ্জতি বরদাস্ত করা হবে না। দুনিয়ার সব বেয়াদবদের বিচার হয়, বাবাকে গালি দিলে বিচার হয়, স্বামীকে গালি দিলে বিচার হয়, নেত্রীকে গালি দিলে বিচার হয়। আমার নবীকে যে কুলাঙ্গার গালি দিবে তারও বিচার করতে হবে। বিচার একটাই, মালিক যা বলেছেন সূরা তওবা আয়াত 12, ফাকাতিলু আইম্মাতাল কুফর। আমরা একটাই বিচার চাই, আল্লাহর নবীকে যে কুলাঙ্গার গালি দিবে, দিনকে নিয়ে যে তাচ্ছিল্য করবে, দাড়ি টুপি নিয়ে যে তাচ্ছিল্য করবে, তার একটাই বিচার চাই, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, যেই বাহন ছিল সবার পেছনে পেছনে, এখন ওই বাহন সবার আগে আগে দৌড়ায়। তাইফের মেয়েরা জিজ্ঞেস করে, হালিমা কি খাওয়াইছো ওটারে ভিটামিন? না না না, এটা বাহনের কোনো কারামতি না, আমি এক বড় আজীব মেহমান পাইছি, এটা আমার মেহমানের কারামতি। আল্লাহু আকবার। তাই পৌঁছার পর হযরত হালিমার বর্ণনা, আমার বকরিগুলো যখন ঘরে ফিরে উলানে ভরা দুধ, তাইফের মেয়েরা বলে, হালিমা তোমার বকরি কোন জায়গায় দুধ খাওয়ায়, ঘাস খায়, একটু দেখা দাও। আমরা যেমন মোটা পোলাপান দেখলে বলে, তোর বাবা কোন দোকানের সারি খাওয়ায় রে, ঠিক না?
তাইফের মেয়েরা হালিমারে যায় ঠিক ওই কথাই কইছে, বোন তোমার ছাগলগুলা কই ঘাস খায় একটু দেখায়া দাও না। হালিমা বলে এটা ছাগলেরও কেরামতি না, এটা ঘাসেরও কেরামতি না, এটা আমার কুরাইশি মেহমানের কেরামতি। বাদ দাও, বরকত আর কত বলবো, অনেক হাজার হাজার বরকত। চলো আমার নবী কেমন সুন্দর ছিলেন এটা বলে শেষ করে দিই। ইঞ্জেকশন রয়ে গেছে, আখেরি দিব ইনশাআল্লাহ। কত সুন্দর ছিলেন আমার নবী, আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়ার ছোট্ট একটা মেয়ে ছিল, সীমা, কি নাম? ওই মেয়ে বকরি টকরি চড়ায়, ঘরে আর কাজের লোক নাই। তো একদিন বকরি নিয়ে ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, হালিমা গেছে রাগ হইয়া, এই তাড়াতাড়ি আসতে পারো, মেয়ে মানুষ টেনশন লাগে, মা তো। সীমা করছে মাই অভিমান, কাজও করি, বকাও শুনবো, যাও আমি যাবো না। তো হালিমা তো বুঝছেন যে তোমার কোন জায়গায় ধরলে তুমি সোজা হইবা, আস্তে করে বলে দিচ্ছেন, ও যাইবা না, আমার কি, তোমার কুরাইশি ভাই না খায়া থাকবো, আমার কি। সীমা কুরাইশি ভাইকে বড় মহব্বত করতো, এইটা বলার সাথে সাথে বলে গেছে আম্মা যাবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে সাথে যাওয়ার সময় আমার ভাইয়াকেও সাথে দিয়ে দেওয়া লাগবে। হালিমা বলে একা একা যায় বকরি সামলাইতে পারো না, আবার পিচ্ছি নিয়ে যাবো, আরো মুসিবত। হযরতে সীমা বলেন না মা না, ওই যে আরেকদিন ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম মারে, ওই দিনের খবর তো তোমারে জানাই নাই। আমার ভাইয়ারে বকে নিয়ে নিয়ে যখন আমি চলি মারে, অন্য দিনের মতো বকরি গুলাকে ডাক দেওয়া লাগে নাই, ধরাও লাগে নাই, সবগুলো লাইন ধরে ধরে পিছনে পিছনে হেঁটেছে। ময়দানে গিয়া মারে, আমি আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছি, আর কি সুন্দর চেহারা, মা কখন দিন শেষ হয়ে গেছে আমার খবর নেই। অন্ধকারে অন্ধকারে একটু ভাব দেখে ভিতরে ভয় ঢুকছে, যাহারে আমার বকরিগুলো না জানি হারায় গেছে। ও মা, এই টেনশন নিয়ে যেই না মাথা উঠাইছি, কি দেখছি মা জানো? আমি যেমন আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রয়েছি, সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধরে এমনি আমার ভাইয়াকে দেখতেছি। কি সুন্দর ছিলেন আমার নবী, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আরে মিশরের মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলো কেটেছিল না? সূরা ইউসুফে আসছে না, ওয়াকাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম। ওটা মানুষ না, মানুষ না, মানুষ এত সুন্দর হয় কেমনে? বলে কি, ওটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন কি জানেন? বলে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো এই ছুরি দিয়ে আঙ্গুল কাটতো না, নিজেদের কলিজাগুলো টুকরা টুকরা করতো। আরে কলিজা টুকরা করতে তো আমিও রাজি, দেখা না না দেখে। তুমি রাজি না? যদি এই অফার করা হয়, এই তোর নবীরে গালি দেওয়া হবে না, শর্ত আছে। বলে কি? বলে তোর মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত ধরে 1 লক্ষ টুকরা করা হবে। বলুন 1 লক্ষ কেন, যদি 1 কোটি টুকরাও করতে হয় করো, তো আমার নবীরে গালি দিবি না? রাজি আছি না ইনশাআল্লাহ? এই জীবন শতবার নবীর জন্য ফিদা, ফিদাকা বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। এই জীবনকে 1000 বার কোরবানি করতে প্রস্তুত আছি নবীর ইজ্জত রক্ষায়। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কবি হাসান ইবনে সাবিত আরবের বিখ্যাত কবি। কবিদের কাজ হচ্ছে সৌন্দর্যকে লেখায় ফুটায় তোলা। নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লিখতেছেন, আরে কি সুন্দর, কি লিখবো আমি, লেখাই তো আসে না। তো কবি হাসান ইবনে সাবিত লিখতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। اے মালিক, ওগো হাবিব আমার, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, কোন মা আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। আমার কাছে মনে হয় কি জানেন, আপনি যেমনটা চেয়েছেন কামা তাশা, আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ঠিক ওইভাবে আপনাকে ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠিয়েছেন। শেষ। ওই এক কবি বলেছেন যে কথা, আমি ওই কথা বইলা শেষ করতেছি। সেটা হচ্ছে, কবি নবীর শান লিখতে যায় একটা থুর, ওইটা আমার কাজ না, কারো পক্ষেই সম্ভব না। আমার নবীর শান এত বিশাল, মান এত উঁচা,
যে কারো পক্ষেই এটা বর্ণনা করা, এই কেউ উঠবো না, আমার ইঞ্জেকশন রয়ে গেছে রে, আসলটাই তো রয়ে গেছে, এই সারাক্ষণ যা বলছে এটার মূল কথাই তো রয়ে গেছে, আরে খোদা কারে বুঝাবো, ঠিক আছে আর উঠবো না, একটা ওকে ধরে ঝাঁটা দিয়ে বলবি যে ইঞ্জেকশন লয়ে যান, ভাইরাস ছড়াবি তুই। তো কবি আত্মসমর্পণ করেছেন, বলে আমার পক্ষে সম্ভব না, তবে শেষ একটা কথা লেখা যায়, বলে কি, বলে আল্লাহর পর সবচেয়ে মর্যাদা আপনারই, এটাই শেষ কথা। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের বরপুত্র, মানুষের নেতা, শুনে আপনার সৌন্দর্য আমি কি বর্ণনা করব? আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার একটু আলো পায় আলোকিত হয়েছে। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, আপনার যথাযথ প্রশংসা কারো পক্ষেই সম্ভব না। শেষ একটা কথা বলে যাই, এটাই আমার চূড়ান্ত কথা, আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আপনার। কথা বুঝে আসছে এই পর্যন্ত? যা বলছি নবীর শ্রেষ্ঠত্ব কিছু বুঝে আসছে? আরে বুঝে আসছে? এতক্ষণ কেন বলছি এই কথা? এই আখিরি ইনজেকশন, এই সব কথার আখিরি ইনজেকশন। শোন খেয়াল করে, দুইটা উদাহরণ দিলে ভালো বোঝা হবে ইনশাআল্লাহ। এক নম্বর উদাহরণ, এখন যারা সচেতন গ্রাহক, সচেতন, এরা ফার্মেসিতে গিয়া ওষুধ কেনার সময় কি দেখে বলেন তো? মাশাআল্লাহ, দেখছেন আপনারা অসচেতন, কি দেখে? আর আমার মতো কাঞ্জুস হইলে এমআরপিও দেখে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য কত এটাও দেখে, বেশি না রাখতে কষ্ট করে কামাইতে। তো এক দোকানে ওষুধ কিনতে গেছে, তাও নিজের বাচ্চা, কার কথা কয় না, কিনতে যায় দেখে ওষুধের ডেট আছে 1 মাস। কয় মাস আছে? এখন এটা যারা ফার্মেসিওয়ালা, এদের পরিভাষা হচ্ছে শর্ট ডেটের মাল। এটা কি ডেটটা খুব শর্ট, পুরান মাল, সোজা কথা। তো কি আমরা কি করি, যদি দেখি মালটা পুরান 1 মাস আছে, তো ভাই এটা দিস না, নতুন দে, নতুন, তো নতুনটা লয়। আর যদি দেখে 1 মাস ডেট ওভার হয়ে গেছে, খাওয়াইবেন ওই ওষুধ নিজের পোলারে, এটা ওষুধ না বিষ? বুঝা বললেন? আগে বলি পরে পল্টি মারবেন না, এটা কি? আর যদি দেখে 1 মাস না 1 বছর ওভার হয়ে গেছে, আপনারা কি করবেন জানি না, আমার মতো গাউরা পাবলিক যদি হয় তো ওষুধ লয়ে মারবে আর মোয়ের মধ্যে, এটা পাগল, তুই আমার মারার বুদ্ধি করছস, ঠিক কিনা? উদাহরণ নাম্বার 1, এই উদাহরণ থেকে পল্টি মারবেন না আল্লাহর রাস্তে, আগে থেকে কয়ে রাখি। উদাহরণ নাম্বার 2, নতুন জামাই গেছে বিয়ে করবার জন্য, রাস্তায় জ্যাম, ওই যে খালি জ্যামের বেচা উদাহরণ, আজকে আমারও যা পাইছে, রাস্তায় জ্যাম, দিনও ছোট, দুপুরে বিয়ে শাদীর পরেই খাওয়া দাওয়ার কথা ছিল, আস্তে আস্তে আসর হয়ে গেছে। তো জামাই তো আখের শ্বশুর চিন্তা করছে কদিন পরে তো আমারই মেয়ের জামাই, কষ্ট দিয়ে লাভ কি, এটা তার বক্তা না, বলে আগে ওয়াশ করলাম এরপরে খাওয়ান পাবলিক যেতেছে, এটা তো জামাই, বিয়ে পরে হইব, আমারই তো জামাই, আগে খায়ালো, তো খানায় বসাই দিছে আগে। আরে হয়নি আপনাকে এরকম কথা কয় না? আসতে দেরি হলে বলে না যে খাওয়া দাওয়ার পর্বটা আগে শেষ হোক, আগ পরে হবে, বলে না? তো খাইতে বসছে, জামাই বাবুর সামনে বিশাল প্লেট, আস্তা খাসি, আস্তা মুরগি, বিভিন্ন কাবাব, এই বিভিন্ন এই যত আয়োজন আছে সব সেরা সেরা জিনিসগুলো দিয়া এটারে সাজাইছে। সাজায়নি আপনার দেশে? কাঁচা বলে সাজায়নি? আর আগে তো জানলাম না। তো জামাই বাবু ওই মজাদার সুস্বাদু এবং দামি খাবারের দিকে তার মনোযোগ নাই, সে তাকায় রয়েছে। পাশে ডেকোরেটররা একটা টুকরি রাখছে, ডাস্টবিন, উচ্ছিষ্ট যা আছে ঝুটা ওখানে নিয়ে ফালায়, হাড্ডিগুলা ফালায়। ছোট ছোট বাচ্চারা পোলাও খায় আর নাকের চেষ্টা চেষ্টা সময় আঠালো যেগুলা খাইতে পারে নাই ওগুলা নিয়ে ফালাইছে। লেবুর সিল্কা রস নাই, চিপ্পা চিপ্পা সিল্কা ফালাইছে, ওই সিল্কা নিয়ে ফালাইছে। জামাই বাবু কতক্ষণ ওটার দিকে তাকায় রয়েছে মনোযোগ সহকারে। হঠাৎ লাভ দিয়ে উঠছে, ওইটা যাইয়া ওই টুকরির সামনে বসতে যাইয়া খুব জোর আসন দিয়া গর্বের সাথে যাইয়া বসছে।
বৈশা একটা রানের হাড্ডি লইছে, লইয়া ওই পোলাও ময়লা এটারে মুখে দেয় আর হাড্ডিটারে চাবানি দেয়, লেবুর সিলকা রস তো নাই, সিলকারে কামড় দিয়ে খুব গর্বের সাথে চাবা চাবা খাইতেছে। শ্বশুর মিয়া দূর থেকে এই দৃশ্য দেখছে, হায় আল্লাহ কি অবস্থা, এটা কার কাছে মায়া বিয়ে দেব, এটা সুস্থ না পাগল? এই কথা কয়, এই জামাই সুস্থ না পাগল? পোল্টি মারবি না আল্লাহর রাস্তে, বুঝা শুনে কর, হয় চুপ থাক আর নয় সত্যটা বল। এই জামাই সুস্থ না পাগল? সবাই সবাই একসাথে, এই জামাই সুস্থ না পাগল? আল্লাহর রাস্তে ভাই তোরা পোল্টি মারিস না, যা করে আল্লাহ। হ্যাঁ, শেষ রাত। এই জামাই কি কোন শ্বশুর, সুস্থ শ্বশুর এই জামাইরে মায়া দিব? ঘটকরে ডাকতেছে, বাইসাবে দিয়ে আয়। ঘটক মনে করছে বিলটা বুঝি খাওয়ানোর আগেই পাইবে, নেহার রোমের মধ্যে আটকায় লাগাইছে বাড়ি। পাগল হয়েছে বিয়া করাইতে, জামাইরে বাঁধছে, সব আত্মীয় স্বজন বাঁধছে। বলেন এই জামাই সুস্থ না পাগল? যে ভালো খাবার রাইখা ওই ঝুটা খাইতে যায়, এটা সুস্থ জামাই না, এটা কি? তো বোঝা গেল এই জায়গায়ও পাগলের অভাব নেই, এই জায়গায়ও পাগলের। রাগ করিস না তোর, আমি আগে বসি বললি মারিস না আল্লাহর রাস্তায়। এই জায়গায়ও বুঝো বুঝো, খেয়াল করো, এই জায়গায়ও কেন কেন বলে আল্লাহ তাআলা এইরকম শ্রেষ্ঠ নবী, এই যে এতক্ষণ বুঝাইলাম, এইরকম শ্রেষ্ঠ নবী দিয়া, এত সুন্দর আখলাকওয়ালা নবী, উত্তম চরিত্রওয়ালা নবী বলেছেন, আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচাইতে উত্তম চরিত্রের উপর আপনি আছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা। এইরকম সুন্দর আখলাকওয়ালা নবী তোমাকে আল্লাহ দিবেন। ওই নবীর আখলাক আর চরিত্র আর জীবন বিধান তোমার সামনে সাজানো, তুমি এই সাজানো সুন্দর দামি বিধানগুলা, দামি আখলাকগুলা বাদ দিয়া তুমি তাকায় রইছো ওই যে উচ্ছিষ্ট 1 বছর আগের ওষুধ খাইতে চাও না, 20-1500 বছর আগে খ্রিস্ট ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ওই ঔষধ তুমি তোমার সন্তানকে খাওয়াও, বিবিকে খাওয়াও। ওই যে সামনে এত সুন্দর দামি খাবার, এইটা পছন্দ না, তোমার কাছে পছন্দ ভারতের সিনেমার নায়িকাদের পোশাক, তাদের বিয়ের প্রোগ্রামগুলো তোমার পছন্দ, সিরিয়ালের প্রোগ্রামগুলো তোমার পছন্দ, নাস্তিক মুরতাদদের পোশাক তোমার পছন্দ, ইহুদি নাসারা খ্রিস্টানদের পোশাক তোমার পছন্দ। তোমার মুখটাকে তুমি নাসারার মতো বানাইছো, খ্রিস্টানের মতো বানাইছো, ইহুদির মতো বানাইছো, মুশরিকের মতো বানাইছো। খোদার কসম, খোদার কসম, তুমি অসুস্থ না, তুমি অসুস্থ না, তুমি আস্তা একটা পাগল, আস্তা একটা পাগল। রাগ করছেন নি আপনারা? এটা আমাদের জিম্মাদারি বলা, আপনি যে পাগল জানায় দেওয়া, চিকিৎসা দরকার, যে আমি তো ডাক্তার,